বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিপাশা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে পার্ট 3তে নতুন কিছু কাজ শেখাবো। আমার আগের টিউটোরিয়াল যারা দেখেননি তাদের অনুরোধ আমার আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, কারণ আমার এই টিউটোরিয়ালগুলো পার্ট বাই পার্ট অল্প অল্প প্রোগ্রাম দিয়ে সাজিয়েছি। তাই আমার টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি উপকৃত হবেন। তাহলে আজ শুরু করি নতুন কিছু কাজ। আমরা আজকে প্যারাগ্রাফের কাজ শিখব। প্রথমে আমি একটি ওয়ার্ড লিখেছি। এই ওয়ার্ডটাকে প্যারাগ্রাফের প্রথমে আছে বুলেট, তো বুলেট আমরা ব্যবহার করব। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু বুলেট আছে, এই বুলেটগুলো আমরা রিসেন্টলি ব্যবহার করছি, সেইগুলো শো করছে। তো আমরা ডিফাইন্ড নিউ বুলেটে ক্লিক করব, এরপর স্যাম্পলে ক্লিক করব। তারপরে আমরা এই জায়গা থেকে নতুন নতুন বুলেট ব্যবহার করতে পারবো। তো আমরা এই বুলেটটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দিলাম। তারপরে এখানে আবার ওকে করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বুলেট চলে এসেছে। তা আমরা বুলেটের বদলে যদি এখন পিকচার বুলেট নিতে চাই, তাহলে আমাদের আবার বুলেটে ক্লিক করতে হবে। ডিফাইন্ড নিউ বুলেটে ক্লিক করব, এই জায়গা থেকে পিকচারে ক্লিক করব। ওয়ার্ক অফলাইন নে ক্লিক করব। তারপরে আমরা এই জায়গা থেকে পিকচার সিলেক্ট করে দিতে পারবো। ধরুন এই পিকচারটা নিলাম, তারপর ইনসার্টে ক্লিক করব, তারপরে ওকে করে দিব। তো আমাদের পিকচার বুলেট চলে এসেছে। এখন আমরা এটাকে বড় করব। এর জন্য আমরা এই জায়গায় থেকে ফন্ট সাইজ থেকে সাইজটা একটু বড় করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচার বুলেট হয়ে গেছে। তো এখন আমরা নাম্বারিং করা শিখব। এর জন্য আমরা প্রথমে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে তারপরে নাম্বারিংয়ে ক্লিক করব। করার পর এই জায়গা থেকে নাম্বারিং করতে পারবো। আমার পছন্দ মতো আমরা নাম্বারিংটা সিলেক্ট করে দিব। তো এই যে নাম্বারিং করে দিছি। এখন যদি আমরা ইন্টারে ক্লিক করি, অটো নাম্বারিং হয়ে যাবে। আবার এন্টার করব, নাম্বারিং অটো চলে আসবে। তো আমরা নাম্বারিং করা শিখলাম। এখন আমরা মাল্টি লেভেল লিস্ট নাম্বারিং করা শিখব। এর জন্য আমরা প্রথমে ওয়ার্ডটাকে সিলেক্ট করে নিব, তারপরে মাল্টি লেভেল লিস্টে ক্লিক করব। এই জায়গা থেকেও আমরা বুলেট বা নাম্বারিং নিতে পারবো। যে কোনো একটা সিলেক্ট করে তারপরে আবার এন্টার করব, মাল্টি লেভেল নাম্বারিং চলে এসেছে। তারপরে আমরা এই জায়গা থেকে এই ওয়ার্ডটাকে আমরা ডানে বামে নিয়ে যেতে চাইলে তাহলে আমরা ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করব। তাহলে আমাদের পেজের বাম সাইডের লেখাটা চলে আসবে। আমরা যদি ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডটা ডান সাইডে চলে আসবে। তো আমাদের বাম সাইডে নিয়ে যাব। এরপরে আছে হলো অ্যালোন লিফট। অ্যালোন লিফটে করলে লেখাটা বাম সাইড থেকে শুরু হবে, সেন্টার লেভেল করলে মাঝখান থেকে, আর অ্যালোন রাইট করলে ডান পাশ থেকে, আর জাস্টিফাই করলে আগের অবস্থায় থেকে লেখাটা শুরু হবে। এরপরে আমরা
লেখার দূরত্বটা কমান বাড়ানো শিখব। এজন্য এই যে মাঝখানে যে লেখার দূরত্ব আছে এই দূরত্বটা কমান বাড়ানোর জন্য আমরা প্রথমে লেখাটাকে ওয়ার্ডটাকে সিলেক্ট করব, তারপরে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে ক্লিক করব। তারপরে এই জায়গা থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্পেসিংটা বড় হয়ে গেছে। এরপরে আমরা অনেক সময় নাম্বারিং করতে গিয়ে ভুল হয়ে যায়। এর জন্য আমরা কি করব, নাম্বারিং দেওয়ার পরে সিলেক্ট করার পরে আমরা A to Z এই জায়গায় গিয়ে শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পরে নাম্বারিং করা আছে অ্যাসেন্ডিং করে দিব, তারপরে ওকে করে দিব। তাহলে আমরা ছোট থেকে বড় নাম্বারিং করতে পারবো। আমরা যদি ডিসেন্ডিং করে দিই তাহলে বড় থেকে ছোট হয়ে যাবে। তারপরে আছে শেডিং। শেডিং এর কাজটা হলো আপনার লেখাটা ওই একটি ওয়ার্ড যদি থাকে, আমরা এর আগে শিখেছিলাম লেখাটা হাইলাইট করা, যতটুকু লেখার ওয়ার্ড আছে অতটুকুই হাইলাইট হবে, কিন্তু এই শেডিং এর পুরো ক্লিক করলে আমার লেখাটা পুরো লাইনটাই হাইলাইট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হাইলাইট হয়ে গেছে। এক একটা কালার এক এক রকম দিয়ে দিব। তো লেখার লাস্টে ব্যাক স্পেস চাপার পরে এই কালারটা যাচ্ছে না, তো এই জন্য আমাদের আবার শেডিং এর উপরে ক্লিক করতে হবে, তারপরে নো কালার করে দিতে হবে, তাহলে আমাদের কালারটা চলে যাবে। এরপরে আমরা টেবিল তৈরি করা শিখব। এর জন্য আমাদের বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করলে বাটন বর্ডার আছে, বাটন বর্ডার করলে বক্সের নিচের অংশটা বর্ডার হবে। তারপরে টপ বর্ডার করলে বক্সের উপরের অংশ বর্ডার হবে। আমরা যদি লিফটে বর্ডার করতে চাই তাহলে লিফট বর্ডারে ক্লিক করব। রাইটে করতে চাইলে রাইট বর্ডারে ক্লিক করব। তাহলে আমাদের চারবারে একটা বর্ডার, একটা বক্স টেবিল তৈরি হয়ে গেছে। তো আমরা এই টেবিলটাকে নো বর্ডার করে দিব, তাহলে উঠে গেল। এখন যদি আমরা অল বর্ডার করি তাহলে এক ক্লিকেই একটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। তো আমরা আবার নো বর্ডার করে দিব। এরপর আমরা হাতে টেবিল তৈরি করব, এজন্য আমরা ড্র টেবিলে ক্লিক করব। এরপর আমাদের কার্সারের সাহায্যে পেন এসেছে, এখন আমরা নিজের মতো ড্রাগ করে করে আঁকাতে পারবো। আঁকানোর পরে এখন আমরা ইরেজারের সাহায্যে টেবিলের লাইন মুছতে পারবো। তাহলে লেআউটে গিয়ে আমরা ইরেজার নিব, ইরেজার নিয়ে আমরা লাইনটা তুলে দিতে পারবো। এই জায়গা থেকে ইরেজার নিয়ে লাইনের উপরে ক্লিক করতে হবে। আবার যদি আমরা আঁকাতে চাই তাহলে ড্র টেবিল নিব, লওয়ার পরে আমরা পেন্সিল দিয়ে আঁকাবো। এরপরে আমরা ডিজাইনের উপরে ক্লিক করব। ডিজাইনের উপরে ক্লিক করার পরে আমরা লাইনটাকে মোটা করতে চাই, এজন্য আমরা পিটিতে ক্লিক করব। এই জায়গা থেকে আমরা পিটি সিলেক্ট করে দিব। দেখুন মোটা হয়ে গেছে। তো এরপরে আবার পেন কালার করব, মানে এই লাইনটা কালারিং পেন দিয়ে কালার করব, এর জন্য আমরা পেন কালারের উপরে ক্লিক করব। পেন কালারের উপরে ক্লিক করে এই দেখুন লাইনগুলো রঙিন কালার হয়ে গেছে। এরপরে আমরা এই ঘরগুলোকে কালার দিব, এর জন্য আমরা শেডিংয়ে ক্লিক করব। করার পর আমরা পছন্দ মতো কালার দিতে পারবো। মাউসটাকে ওই ঘরের ভিতর নিয়ে যা রেখে তারপরে
কালারটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা টেবিল তৈরি করা শিখলাম। এখন আমরা টেবিলটাকে সরানোর জন্য মানে আলাদা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই কর্নারে ক্লিক করব, করার পর প্লাস চিহ্ন আসবে, ওই জায়গা থেকে আমরা টেবিলটাকে সরিয়ে নিয়ে যেতে পারবো। এরপর টেবিলটা ছোট বড় করার জন্য আমরা এই কর্নারে ক্লিক করে ছোট বড় করতে পারবো। এরপরে আমরা স্টাইলস মানে আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাইলে স্টাইলে যাব, গিয়ে আমরা পছন্দ মতো স্টাইল ফন্ট স্টাইলতে ক্লিক করতে পারবো। এরপরে আমরা ফাইন্ডের কাজ শিখব। ফাইন্ডের বাংলা হলো খোঁজা। তাহলে আমরা কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য ফাইন্ডের সাহায্যে বের করতে পারবো। আমরা ফাইন্ডে ক্লিক করার পর এই একটা টেবিল আসলো। এরপরে গিয়ে এই জায়গায় সার্চ বারে গিয়ে আমরা কোন ওয়ার্ডটাকে খুঁজবো, এর জন্য আমরা সেই ওয়ার্ডটা টাইপ করব। ধরুন ডি টাইপ করলাম, এই জায়গায় আমাদের হাইলাইট করে দেখাচ্ছে যে ডি এই জায়গায় আছে। তো আমরা ফাইন্ডের কাজ শিখলাম। এখন আমরা রিপ্লেসের কাজ শিখব। রিপ্লেসের কাজ শেখার জন্য আমরা ফাইন্ড হোয়াট, এই জায়গায় ডি আছে, আমরা যদি এই জায়গায় এস বসিয়ে দেই আর এই জায়গায় যদি রিপ্লেস উইথে গিয়ে আমরা দিব হলো আর, তাহলে আমরা রিপ্লেসে ক্লিক করব, রিপ্লেস এলে ক্লিক করব, ওকে করে দিব, তারপরে এই জায়গায় ক্লোজ করে দিব। দেখুন আর বসে গেছে। এরপরে আছে সিলেক্ট। সিলেক্টের কাজ হলো আমরা টুলসের সাহায্যে সিলেক্ট করতে পারবো। তো এই জায়গায় সিলেক্ট অলে ক্লিক করব, আমাদের সিলেক্ট হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।